খ্রিস্টান ভোট অবশ্যই কেরলের প্রত্যেক রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওরা এখানকার ভোটারদের 18%-এরও বেশি। আমার সাথে আছেন মিস্টার শেরি থমাস, যিনি ল্যাটিন ক্যাথলিক অ্যাসোসিয়েশনের সভাপতি। সবাই খ্রিস্টান ভোট পেতে চাইছে। প্রধান কোন বিষয়গুলি নিয়ে খ্রিস্টানরা এখন বিতর্ক করছেন এই নির্বাচনের আগে? আমরা কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক করছি, বিশেষ করে খ্রিস্টানদের ক্ষেত্রে। এখন বর্তমান বিষয়টি হল জাস্টিস জেভির বাস্তবায়ন নিয়ে কোশি কমিশন রিপোর্ট। এটি একটি রিপোর্ট যা এখন খ্রিস্টানদের সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য একটি কমিশন নিয়োগ করা হয়েছিল, এবং কমিশনটি যথাযথ অনুসন্ধান ও তদন্তের পর একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টটি সরকারকে জমা দেওয়া হয়েছিল 2023 সালে মে মাসে। এখন পর্যন্ত এটি খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে, এবং সেই রিপোর্টে আমরা জানি যে কেরলের সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের অর্থাৎ ক্যাথলিক, নন ক্যাথলিক ইত্যাদির সুবিধার জন্য 284টি সুপারিশ রয়েছে। সুতরাং সেই সুপারিশগুলি ছিল দীর্ঘদিনের দাবি যা আমরা বেশ কয়েক বছর ধরে করে আসছিলাম। এখন এটি একটি রিপোর্টের আকারে সামনে এসেছে, সুতরাং এটা এখন একটা সরকারি নথি। সুতরাং আমরা রিপোর্টটির বাস্তবায়ন, সময় সীমাবদ্ধ বাস্তবায়ন এবং অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন চাইছি। এই পিনারায় বিজয়ন সরকারি কমিশন নিয়োগ করেছিল এবং এই রিপোর্টটি নিয়ে এসেছে, কিন্তু বাস্তবায়নে দেরি কেন? কারণ প্রথম পিনারায় বিজয়ন সরকার একটি কমিটি নিয়োগ করেছিল। এটা বাইরের অনুরোধের ভিত্তিতে হয়েছিল। ল্যাটিন সম্প্রদায়, সাইডো মালাবার সম্প্রদায় ছাড়াও আরও বেশ কয়েকটি সম্প্রদায় এর জন্য দাবি করেছিল, কারণ এটি একটি দীর্ঘদিনের অমীমাংসিত দাবি ছিল। এবং আমরা বিধানসভায় একজন এমএলএ পিটিএর মাধ্যমে একটি প্রস্তাব পেশ করেছিলাম। টমাস, তিনি এখন আর নেই, এবং তিনি বিধানসভায় একটি প্রস্তাব পেশ করেছিলেন, এবং এটি একটি সরকারি রেকর্ডে পরিণত হয়েছে। তারপরে তারা একটি কমিশন নিয়োগ করতে প্রস্তুত ছিল, এবং জানা গেছে যে কমিশন প্রায় 5 লক্ষ আবেদন পেয়েছে, এবং তার মধ্যে থেকে তারা তদন্ত চালিয়েছে, এবং এখন এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। কোনো রাজনৈতিক দল কি প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা এটা করবে? ইউডিএফও রিপোর্টটিকে স্বীকার করেছে, নাকি শুধু কমিশনের রিপোর্টটি থাকা ছাড়াও আরও কিছু হতে চলেছে? বর্তমান সরকার নীতিগতভাবে এটি গ্রহণ করেছে, এবং তারা আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেছে। এছাড়াও ইউডিএফও রিপোর্টটি গ্রহণ করেছে, এবং তারাও সেই রিপোর্টটি কার্যকর করতে আগ্রহী। এটাই বর্তমান পরিস্থিতি। কিন্তু আমাদের যা প্রয়োজন তা হল, এখন এটি 2023-এর মে মাসে জমা দেওয়া হয়েছে। খুব সম্প্রতি সরকারের শেষ দিনগুলিতে তারা এটি প্রকাশ করেছে, এবং সেটাও মাত্র 1 বা 2টি সুপারিশ আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো এখনও বিবেচনাধীন রয়েছে, তাই আমরা একটি সময়সীমার মধ্যে বাস্তবায়ন আশা করি। সরকার যেই হোক না কেন, আমরা অনুরোধ করছি যে এই রিপোর্টগুলি বাস্তবায়নের বিষয়ে তাদের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি থাকতে হবে। অবশ্যই একাধিক সম্প্রদায় রয়েছে এবং আপনি একটি বড় গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। ল্যাটিন ক্যাথলিকরা প্রায় 20 লক্ষ এবং সাইরো মালাবার খ্রিস্টানরা প্রায় 23 লক্ষ জনসংখ্যা। সম্প্রদায় যেভাবে ভোট দেবে তাতে কি একতা আছে? আপনি জানেন, কারণ এখন বিজেপিও সম্প্রদায়ের কাছে পৌঁছাচ্ছে। এই বিষয়ে কথা বলছে যে সম্ভবত আপনি জানেন ইউডিএফ খ্রিস্টানদের পরিবর্তে মুসলিম সম্প্রদায়কে বেশি অগ্রাধিকার দিচ্ছে বা হয়তো অগ্রাধিকার দিচ্ছে। হ্যাঁ, আমরা এমন একটি সম্প্রদায় যার সর্বদা সমদূরত্বের নীতি রয়েছে। সমস্ত নির্বাচনে আমাদের আনুষ্ঠানিক নীতি হল সমদূরত্ব। সমদূরত্বের অর্থ হল নীতি এবং মূল্যবোধের উপর নির্ভর করা। তাই আমরা সরকারের সামনে, ফ্রন্টগুলির সামনে আমাদের দাবিগুলো রাখব, এবং তারা এতে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তার ভিত্তিতে আমরা দূরত্বটা তৈরি করব। দূরত্ব সমদূরত্ব থেকে বদলে গিয়ে তারতম্য থাকতে পারে, কিন্তু সেটা ফ্রন্টগুলির নেওয়া মূল্যবোধ এবং নীতির উপর নির্ভর করে। ঐতিহ্যগতভাবে ধারণাটা এরকম বলে মনে হয় যে খ্রিস্টান ভোটের বেশিরভাগটাই ইউডিএফ এর কাছে আছে। হ্যাঁ, ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা, বিশেষ করে ল্যাটিন ক্যাথলিক এবং সাইরো মালাবার ইত্যাদি, তারা কংগ্রেসের পক্ষে ছিল। কিন্তু গত নির্বাচনের সময় আমার মনে হয় ব্যাপারটা তেমন ছিল না। গত নির্বাচনে খ্রিস্টান সংখ্যালঘুদের তরফ থেকে ইউডিএফ এর জন্য কোনো প্রচলিত ভোট ছিল না, এবং এখন সেটা বদলে গেছে। সেই পরিস্থিতি এখন আর নেই, এখন আর তার অস্তিত্ব নেই। এবং গত নিমাসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের সাথে তুলনা করলে খ্রিস্টানদের মধ্যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একটি পার্থক্য থাকতে পারে। বিজেপি নিজে থেকে এই সম্প্রদায়ের কাছে পৌঁছানোর ব্যাপারে কি বলবেন? এরকম একটা অনুভূতিও রয়েছে যে একটা শব্দ ব্যবহার করা হয়, খ্রিস সংঘী। হ্যাঁ, সেটার সত্যি মানেটা কি? এবং এমন কোনো ভয় কি আছে যে অন্যেরা ক্ষমতার ভাগীদারিত্বের আরও বেশি অংশ দখল করে নিতে পারে? অবশ্যই। বিজেপি এখন এই সম্প্রদায়ের মধ্যে আরও বেশি প্রবেশ করেছে, এবং সম্প্রদায়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদিতে আরও বেশি প্রচার চলছে। কিন্তু একই সাথে উত্তর ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে এবং সম্প্রতি নতুন এফসিআর এর সংশোধনী বিল, সেটা সম্প্রদায়ের উপর খুব বড় প্রভাব ফেলছে।
এবং আপনি হয়তো জানেন যে 2026 সালের মার্চ মাসে সংসদে FCRA এর একটি সংশোধনী আনা হয়েছে। এখন সব সম্প্রদায়ের নেতারা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন। তারপর ইস্টারের দিনগুলিতে পরীক্ষা এবং গুড ফ্রাইডে, ইস্টারের দিনে ভোটের ডিউটি ইত্যাদি নিয়ে প্রশ্ন। তো এইগুলাই সেই জিনিস যা সত্যি বাস্তবে এটা ঘটছে। একই সাথে তারা খ্রিস্টানদের তুষ্ট করার চেষ্টা করছে, এই বলে যে তারা খ্রিস্টানদের সাথে আছে। তাই আগের দিনের তুলনায় তারা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা প্রবেশপথ পেয়েছে, অবশ্যই একটা প্রবেশপথ পেয়েছে। LDF বা UDF এর বিরুদ্ধে কি কোনো বড় অভিযোগ আছে যে তারা এমন কিছু করেনি যা সম্প্রদায় আশা করেছিল? ক্ষমতায় আমাদের অংশগ্রহণের অভাব রয়েছে, বিশেষ করে সরকারি পদে। সংরক্ষণ ছাড়াও ল্যাটিন ক্যাথলিকরা OBC সম্প্রদায় বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্গত। অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে কর্মসংস্থানে আমরা যেখানে 4% সংরক্ষণ পাচ্ছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ তুলনামূলকভাবে অনেক কম। ডিগ্রি PG কোর্সে 1% এবং পেশাদারি ডিগ্রি কোর্সে 3%। সেটাও সম্প্রতি সামনে এসেছে। তাই আমরা কর্মসংস্থানের মতো একই সংরক্ষণ শিক্ষাতেও দাবি করছি। তারপর সরকারি বোর্ড এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যা সরকারের খেয়াল খুশির উপর নির্ভর করতে পারে, সেই ক্ষেত্রেও ল্যাটিন ক্যাথলিক সম্প্রদায়কে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওটা আমাদের একটা সমস্যা যার আমরা সম্মুখীন হচ্ছি। এই বিষয়ে LDF বা UDF এর অবস্থানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ওই বিষয়ে দুজনেই একই অবস্থান নিচ্ছে, কারণ আমরা ল্যাটিন ক্যাথলিকদের সম্প্রদায় একটা। তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সম্প্রদায় নয়। বেশিরভাগ ল্যাটিন ক্যাথলিক উপকূলীয় এলাকায় এবং অন্যান্য এলাকাতেও, কিন্তু আমরা কেরালার প্রায় 40টি নির্বাচনী এলাকায় একটি নির্ণায়ক শক্তি। কিন্তু আমাদের সমদূরত্ব নীতির কারণে সম্প্রদায়গুলো এখন দুটো ফ্রন্টই নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। তারা নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তারা দেওয়ার চেষ্টা করছে, মানে অফার আছে, কিন্তু সম্প্রদায় পূর্ববর্তী দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তারা যা ছিল আগে, তারা কি ছিল, তাদের অবস্থান কি ছিল, তাই এটা পূর্ববর্তী দৃষ্টান্তের উপরও নির্ভর করে। এবং আপনাকে অনেক ধন্যবাদ। সুতরাং খ্রিস্টান সম্প্রদায় নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে যা তাদের প্রভাবিত করে। জেভির বাস্তবায়ন, কোশি কমিটির রিপোর্ট এবং সেই সাথে অন্যান্য বিষয়ে যা তাদের ভাবাচ্ছে, যেগুলি তারা চায় এই রাজনৈতিক ফ্রন্টগুলি সমাধান করুক।